আসসালামু আলাইকুম। চলুন আমরা দেখে নিই রাজনীতি থেকে কি থাকছে। শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর কবিতার লেখক এখন ছাত্রলীগ নেতা। এই নেতৃত্ব বাছাইয়ের পরপরই বিষয়টি ধরা পড়ে। এই নিয়ে ছাত্রলীগে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি তার ফেসবুক পেজে লেখেন, এটা দেখে একজন লিখেছে, আমদানি করে নেতা বানালে এমনই হয়, খোঁজ নিলে এমন নাকি ভুরি ভুরি পাওয়া যাবে। আর একজন মন্তব্য করেছে, টাকা আর স্বজনপ্রীতির কাছে আদর্শ জলাঞ্জলি। যারা নেতা বানাইছে তাদের ব্যাকগ্রাউন্ড খোঁজার সময় এসেছে। এটা একবার ঘটেনি, বারবার ঘটেছে। এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে। রনি লেখেন, যারা এটা নিয়ে ভাইরাল বানিয়ে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করছে তাদেরকে বলছি, এটা ইতিবাচকভাবে দেখার চেষ্টা করুন। জানেন তো, কমিটিটা করেছে শুধুমাত্র কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা করেছে মানে এটা সহি ও শুদ্ধ। এই সংগঠনে আর যে কেউ টাকা দ্বারা লালায়িত হতে পারে, যে কেউ স্বজনপ্রীতি করতে পারে, কিন্তু কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক সেটা করে না। সুতরাং তাদের বচনেই ছাত্রলীগের অনুশাসন। একই কাজ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। তিনিও ফোন রিসিভ করেনি। তবে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম খান এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ছাত্রলীগের কমিটিতে আমরা আছি পুতুলের মতো, কোনো সিদ্ধান্ত প্রেসিডেন্ট সেক্রেটারিই নেয়। আমাদের কোনো ভূমিকা নেই, এক একটা কাজ তারা হুটহাট করে করে ফেলে। ছাত্রলীগেও অন্য দলের বা আওয়ামী লীগের বিরোধী নেতৃত্ব পাওয়ার ঘটনা এর আগেও ঘটেছে। মুন্সিগঞ্জের এক ছাত্রদল নেতাকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়ার ঘটনাও ঘটেছে সম্প্রতি। গণমাধ্যমে নাম আসার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের একাধিক অনুষ্ঠান নিয়ে তাদের শাসিয়েছেন। সবশেষ গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, বর্তমান ছাত্রলীগের নেতৃবৃন্দরা দল ভারী করার জন্য দলের কমিটির মধ্যে অনেক আগাছা পরগাছা ঢুকান, যা সরকারের এত অর্জন ও এত উন্নয়নকে ম্লান করে দেয়। তিনি বলেন, ছাত্রলীগের প্রধান কাজ হলো ছাত্রলীগকে প্যারাসাইট মুক্ত করা এবং দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা। যাদেরকে নিয়ে এত কথা, সেই আতিকুল ইসলাম ও শাহীন শাহরিয়ার তাদেরকে নিয়ে সমালোচনা উঠার পর তার ফেসবুক আইডি বন্ধ করে দিয়েছেন। তবে তাদের সেই বক্তব্যের স্ক্রিনশট দিয়ে ছাত্রলীগ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানাচ্ছেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।